বাড়িতে যদি কোনো কিছুই না থাকে আর ভালো কিছু খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ স্বাদের একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতো সয়াবিন কারি, যেটা আপনি সাদা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। তাহলে দেরি কিসে, দেখে নেওয়া যাক আজকের এই অসাধারণ রেসিপি। প্রথমে আমি জল গরমে দিয়েছি, জলটা ফুটে গেছে। 1 বাটি সয়াবিন আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি। এবার একটু ভিজিয়ে তারপর আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। তারপরে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ আর 2টো টমেটো কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, টমেটোগুলো কেটে নিচ্ছি। সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কাও কেটে নেব। আর এই রান্নাটা কিন্তু আমি একদম হাতে মেখে রান্না করব, খুব কম সময়ে। সবগুলো কিন্তু কাটা হয়ে গেল। আমার সয়াবিনটা কিন্তু ভালো করে ধুইয়ে জলটা আমি একদম নিংড়িয়ে নেব, যাতে করে সয়াবিনের ভিতরে আর জল না থাকে। সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম। তারপর আমি যে টমেটো, পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি মশলা দিয়ে দেবো। এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে ফুটন্ত গরম তেল আমি 1 চামচ দিয়েছি। সবগুলো কিন্তু ভালো করে মেখে নেব। এটা কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে, যাতে করে সফট হয়ে যায়। এটা ভালো করে হাত দিয়ে যদি একটু ঘষে ঘষে মেখে নেওয়া যায়, তাহলে কিন্তু পেঁয়াজ, টমেটো একদম সফট হয়ে যাবে। বড় চামচের 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম টক দই, যেটা 2 টেবিল চামচ মতো হবে। এবার ভালো করে আবারও মেখে নিতে হবে। সুন্দর করে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 5টা গোটা রসুন দিয়ে দিলাম। রসুনগুলো আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। রসুন দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি একটা প্রেসার কুকার ওভেনে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম গোটা জিরে, 2টো তেজপাতা, 1 টুকরো দারুচিনি, সঙ্গে দিয়ে দিলাম 5টা ছোট লবঙ্গ আর দিয়ে দিলাম ছোট এলাচ। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি যে সয়াবিনটা মেখে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। প্রেসার কুকারেই রান্না করব। এটা বানাতে খুব একটা সময় লাগে না। যদি সময় না থাকে, খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপি তৈরি করে নিতে পারেন। বাড়িতে আত্মীয় আসলে যে কোনো সময় বা নিজেরাই এটা তৈরি করে খেতে পারেন। এবার আমি এটাকে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব হাই ফ্লেমে। আমি কিন্তু আদা রসুন প্রথমে দিইনি, প্রথমে দিলেও হবে, পরে দিলেও হবে, আমি পরে দিচ্ছি। এবার আদা রসুন 2 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রথমে আদা রসুনটা দিতে ভুলে গেছি, তারপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু একসঙ্গে দিতে পারেন। ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি ওই প্লেটটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। খুব একটা বেশি জল দেবেন না, সমান সমান করে কিন্তু জল দিতে হবে। এরপর ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিলেই একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। 2টো সিটি আমি দিয়ে নিলাম। ঠান্ডা করে প্রেসারটা খুলে নিচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে হয়েছে, বেশি কিন্তু ঝোল নেই, একদম সমান সমান হয়ে গেছে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খান না কেন অসাধারণ লেগে খেতে। এটা কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে এইভাবে রান্না করে দেওয়া হয়। এবার আমি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে সার্ভ করে নেব। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। দেখুন, দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো। এটা যার সঙ্গে খান না কেন দারুণ লাগে খেতে। আর রেস্টুরেন্টে কিন্তু এরকমই একটা সয়াবিন কারি পাওয়া যায়। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।